দুজনই অত্যন্ত দায়িত্বশীল মানুষ, তাদের দলের একজন বিরোধী দলনেতা, একজন ডায়মন্ড হারবারের সাংসদ এবং লোকসভাতে বোধহয় উনি দলের চিফ হুইপ হিসেবে কাজ করছেন। তো দুজনেই বলছেন যে, একজন বলছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা কোনো আসন যেন বিরোধী না পায়, আরেকজন বলছে 220টা 294-এর মধ্যে 220টা আসন জিতবেন। তার মানে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ওভারওয়েলমিং মেজরিটির দিকে এদের ইঙ্গিত। এখন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন জনৈক জাহাঙ্গীর খান সম্পর্কে আমরা যারা দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা আমরা জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি, জাহাঙ্গীর খান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটি কি ম্যাজিক দেখায় ডায়মন্ড হারবারের মানুষও জানেন। ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন, বিশ্লেষণ করে মানুষ বিস্মিত হয়েছে। সর্বাধিক ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন, কিন্তু কীভাবে জিতেছেন ইত্যাদি প্রভৃতি কোথাও ডায়মন্ড হারবার চত্বরে কোনো স্থানীয় স্তরের নির্বাচনও অবাধ হয়নি, এটা আমরা জানি। যদি এই প্রবণতা বজায় থাকে তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আমরা প্রশ্নটা তুলছি। আমরা শূন্য, তাতে বাংলায় যারা যত চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলোও শূন্যের জায়গায় চলে যাচ্ছে। আমরা শূন্য, বিধানসভাতে মানুষের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে না, ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। আমরা শূন্য, দেখা যাচ্ছে যে জনতার যে খিদের দাবি, পেট ভরা খাবারের দাবি, সেটা পর্যন্ত উড়ে যাচ্ছে। কোথায় উড়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। সবচেয়ে বড় কথা, নিয়োগ দুর্নীতি যে জায়গায় চলে গেছে। খাবারের দাবি বলেছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল জিতলে দুমুঠো ভাত, বিজেপি জিতলে ধর্মের সংঘাত। এখন স্বচ্ছ নিয়োগের ব্যাপারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গা থেকে ঝেড়ে ফেলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়তে পারছেন না। এবং আগামী দিন কতজন স্বচ্ছভাবে নিযুক্ত হবে, যেসব প্যানেলগুলো আসছে সেটা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। এবং যা আজকে আপনি যখন এই যে আজকে আলোচনাতে আপনাদের সূচিতে আছে, একজন মন্ত্রীর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। কোন জায়গায় গেলে এই করাপশনটা, কোন জায়গায় গেলে একটা মন্ত্রিসভা এইরকম ভাবে। প্রশ্নটা হচ্ছে বিরোধীরা দুর্নীতিকে ইস্যু করে মানুষের মধ্যে কতটা সেটাকে এস্টাবলিশ করতে পারছে। তার মানে একটা রাজনৈতিক দল তারা মিডিয়ার মুখাপেক্ষী হয়ে থাকে, তারা মানুষের মধ্যে নিজেদের জায়গা তৈরি করার জন্য। প্রতীপ চট্টোপাধ্যায় পাচ্ছেন কি, পার্থ চট্টোপাধ্যায় বলে দিচ্ছেন দুর্নীতি কোনো ইস্যু নয়, মিডিয়াতেও চালিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতি কোনো ইস্যু নয়। যে যা বলেছে সেটা তো মিডিয়া চালাবে, আপনি যারা বলবেন সেটাও সমানভাবে চালাবে। কিন্তু মানুষের মনে জায়গা করার জন্য বিরোধীদের রাস্তায় থাকতে হয়, মিডিয়ার মুখাপেক্ষী থাকলে চলে না। যদি হয়ে থাকে তাহলে লড়াইটা কিভাবে লড়বে? দেখুন, প্রথমেই বলি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভূত তিনজনকে দেখালেন, মানে জীবন্ত অথচ ইলেকশন কমিশনের খাতায় মৃত, তাহলে কিন্তু প্রথমেই আজকে প্রশ্ন তুলতে হবে যে দক্ষিণ চব্বিশ পরগনায় বিএলওদের সাথে যারা ম্যানমার্কিং করেছিল, যে বিএলএরা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিএলএরা, তাদের চোখ এড়িয়ে কি করে এই তিনজনকে ভূত বানানো হলো? তাহলে কি দলের মধ্যে দলের কর্মীরা ভালোভাবে কাজ করছেন না? এটা আগে প্রশ্ন তুলতে হবে। দ্বিতীয় প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেস যদি মনে করে নাকি কোনো অন্তর্ঘাতের দিকে আপনি ইঙ্গিত করতে চাইছেন না, আমি জানি না, এটা তৃণমূল কংগ্রেসের দলের এটা ব্যাপার যে যারা ম্যানমার্কিং করেছিল বিএলওদের, এই ম্যানমার্কিং এড়িয়ে বিএলওদের হাত দিয়ে কি করে এই ভুল হলো। এবং এখনো এই যে খসড়া তালিকা, এটা খসড়া তালিকার হিয়ারিং হচ্ছে, নিশ্চয়ই এই ভূত যাদেরকে উনি দেখিয়েছেন তারা নিশ্চয়ই জীবন্ত হবেন প্রপার ডকুমেন্টস দেখিয়ে খসড়া তালিকার পরে। কিন্তু মুশকিল হচ্ছে যে দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রেডিকশান দিচ্ছে, আমরা সবসময় মনে করি যে ভোটে প্রেডিকশানটা করা যায় না, তার কারণ মানুষের মনটা তো বুঝতে হবে। এই প্রেডিকশানের রাজনীতি কারা করছে? দুটো রাজনৈতিক দল করছে, বিজেপি করছে, তৃণমূল কংগ্রেস করছে। আজকে বিজেপির থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেডিকশানের একটা গুরুত্ব আছে, কারণ উনি লোকসভায় বলেছিলেন 31টা পাবেন, লোকসভায় কিন্তু উনি সেটা করেছেন। এদিকে বিজেপির যিনি প্রেডিকশন দিচ্ছেন আজকেও, এতদিন বাদেও বলতে হচ্ছে যদি হিন্দুরা সংগঠিত হয়। এত কিছুর পরেও হিন্দুরা সংগঠিত হচ্ছে না। উনি তো বারবার বলেছিলেন যে হিন্দু সংগঠিত হবে, এসআইআর হবে, আমরা জিতে গেছি, বিজেপি জিতে গেছে। তাহলে আজকে মালদায় যদি শব্দটা কেন শুভেন্দু অধিকারী লাগাচ্ছে, কেন তাকে বলতে হচ্ছে যে আজকেও উত্তর মালদা আর 4 মাস বাকি, 4 মাসও নেই, তাহলে এখনো হিন্দুদের উনি সংগঠিত করতে পারলেন না? এত কিছু দেখিয়েও, বাংলাদেশ দেখিয়ে, পশ্চিম বাংলাদেশি করে, তাহলে হিন্দুরা সংগঠিত হচ্ছে না কেন? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।